প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে এরকম কেটে রাখা শিম আর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে এবার নাড়াচাড়া করে শিম আর আলুটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, মানে একটু সাঁতলে নিচ্ছি। আর ততক্ষণে মিক্সিং জারের মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ, টমেটো অর্ধেকটা আর পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মশলাটা বেটে নিয়ে আসলাম। তো দেখো আমার মশলা বাটা হয়ে গেছে। তো এবার আমি দেখো শিমটাকে আর আলুটা মোটামুটি হালকা করে সাঁতলানো হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এই রেসিপিটা তোমরা পুরোটা দেখো, বেশ ভালো লাগবে। শিম তো এখন প্রায় শেষই হয়ে গেছে। তো এই রেসিপিটা দিয়ে শিম মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তো এবার ওই তেলের মধ্যে তেলটা একটু বাড়িয়ে দিলাম, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, পেঁয়াজ টমেটো আর লঙ্কা। তো মশলাটাকে দিয়ে এবার নাড়াচাড়া করছি। প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম, মানে একটু রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও এবার একটু নাড়িয়ে নিচ্ছি, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। আর তারপরে দিয়ে দেবো শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল পছন্দ করবে, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। এবার মশলাটাকে বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে যখন পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন এই ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম। শিম আর আলুটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিলাম, যাতে ভালো করে মশলার সাথে কষে যায়। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। রান্নাটা হবে কিন্তু একেবারেই গামাখা, মানে শুকনো শুকনো। তো সেই জন্য খুব অল্প একটু ঝোল দিলাম, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে সিম করে 2 থেকে 3 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, শিমটাও গলে গেছে আর আলুটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। রান্নাটা হয়ে গেছে, এরকমই গামাখা গামাখা থাকবে। এবার নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা। ব্যাস একটু রেস্টে রেখে দিয়েছি, আর তারপরে দেখো সার্ভ করে দিয়েছি। এই গামাখা গামাখা শিম আলুর ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে রান্না করে দেখো, শুকনো ভাতের সাথে মেখে খেতে না বেশ ভালো লাগে, আর মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাতই খাওয়া হয়ে যায়। তো কেমন লাগলো? সিমের চলে যাওয়ার সময় এই রেসিপিটা একবার করে দেখো, বেশ ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।